নমস্কার সবাইকে। আমি আজকে আপনাদের সাথে মাটনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আলু আর পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর এদিকে আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ওগুলো টুকরো করে কেটে সেগুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর হলুদ দিয়ে। আর শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি এবং গোলমরিচ একে একে আমরা গরম তেলে ফোড়ন হিসেবে ভেজে নেব। এবার আলুগুলো ভেজে নিব। আলুগুলো আগে দিচ্ছি কারণ যাতে একটু সেদ্ধ হয়ে যায়। গুলো আধ ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভাজতে হবে। নুন অ্যাড করছি, নুন পরিমাণ মতো দিলাম। আদা রসুন আর লঙ্কা যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার একে একে হলুদ গুঁড়ো, শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। আর অল্প গরম জল দিয়ে আলু পেঁয়াজের মিশ্রণটাকে কষাবো ভালো করে, না আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এবার সেদ্ধ করা মটনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মটনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এবার গরম জল বেশি করে দিচ্ছি যাতে আলু আর মটনটা এবার সেদ্ধ হয়ে যায়। পা দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের, হ্যাঁ ঠিকই ধরেছেন, মাটন কিমা। ওপর থেকে গার্নিশিং করার জন্য ধনেপাতা আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায়। এটা খুবই সুস্বাদু হয়েছিল, রুটি দিয়ে আমাদের দারুণ লেগেছিল খেতে। আপনারাও বানিয়ে খান।